দেখো কত সুন্দর ইয়ে করেছে। সব থেকে ভালো তো এই জায়গাটা, ঝর্ণা হচ্ছে, পুকুর মতো করে রেখেছে। বড় বড় মাছগুলো কোথায় গেল? আমাদের প্রচুর বড় বড় মাছ ছিল। ঠিক আছে, এখান থেকে দেখুন ঠাকুর ঠাকুর পেছনে পন্ড রয়েছে। কিন্তু কিছু না, আকাশটা দেখ কি লাগছে। ওইখানটায় দুটো পাহাড়ের মাঝখান দিয়ে খুবই লাগছে। এই যে গোল্ডেন টেম্পলে আমরা ঢুকতে যাচ্ছি এখন। খাওয়া দাওয়া হবে আমাদের, আমাদের ওই যে হোটেল দেখা যাচ্ছে ওইটা বেশি দূর না, সামনেই আরও একটা পেছনে দেখা যাচ্ছে মন্দির, ওটাতেও যাব। আগের দিন রাত্রিবেলায় আমরা গিয়ে অনুষ্ঠান দেখেছিলাম। আজকে আমাদের লাস্ট দিন, কালকে আমাদের বেরিয়ে যাওয়া। ডক্টর দেখানো কমপ্লিট, এখন আমরা খেতে ঢুকছি। খেয়ে দিয়ে এখান থেকে 1টা থেকে ফ্রি দর্শন আছে, আমরা ফ্রি দর্শন যাব। এই যে এগুলো হচ্ছে সব কাউন্টার। এই যে এখানে সব ওই যে জুতো রাখা রয়েছে, ব্যাগও রাখা যায়। আমাদের ব্যাগ তো হোটেলেই রয়েছে, শুধু জুতোটা খুলে যাব। নানা রকম সিস্টেম রয়েছে, এখানে যাই। দেখো এইভাবে লোকজনকে বসিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। ও বাবা, এখানে আমরা আগের বার গিয়েছিলাম কোনো বসতে হয়নি, স্যাট চলে গিয়েছিলাম। বসতে হয়েছিল, একটুখানি বসতে হয়েছিল, সে এমন কিছু মনে হয়নি। ওইখানটায় হাতিটা ছিল, হাতিটা চলে গেছে। হাতিটা চলে গেল, ধরতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হাতিটা যাচ্ছে। আর একটু আগে এলে সামনেটা দেখতে হতো। মানে এই আমাদের যেখানে আছি তার উল্টো দিকে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে ছিল। 10 টাকা করে দিলে মাথায় ইয়ে করে দেয়, ছবি তুলতে হয় না ভেতরে, ঠিক আছে। ওই যাচ্ছে, তার পেছনে করা যাবে না তো, নিয়ে এসে গেছে দেখতে হাতি কোথায় যাচ্ছে। হাতির একদম তাড়া করতে করতে পেছনে চলে এলাম। এটা হচ্ছে মেন মন্দিরের গেট, এর মধ্যেই আম্মা থাকেন, যেখান থেকে উনি আবার এই জাস্ট এই লাইনটা দিয়ে ওই মন্দিরে চলে যায়। পূর্ণিমার রাত্রিবেলা মন্দিরে যে অনুষ্ঠান, ফোনটা তো নিয়ে যেতে অ্যালাউ ছিল না, এত ব্যাপক অনুষ্ঠান হয়েছে ভাবার বাইরে। এই যে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যায়, ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওইখান দিয়ে ঢুকে যায়। 1টা থেকে ফ্রি এন্ট্রি, তো সবাই ঢুকছে, লোকজন এসেই যাচ্ছে। এই যে এরকম ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে, এখানে সব বসা টসার সব ব্যবস্থা আছে, ঠিক আছে। সব এখানে সাউথের এই সিস্টেমটাই চলছে, যে সব মানুষকে ঢুকিয়ে দিয়ে সেখানে একটু ওয়েট করাবে, বসাবে, ঠিক আছে। কিরম করে লোকজন বসে রয়েছে দেখো, এটাই ফুল সিস্টেম, এরকম করে বসে থাকা, ঠিক আছে। দেখা যাচ্ছে না, গাদা লোক বসে রয়েছে, এই যে পুরো এই যে এইভাবে লাইনে সব বসে রয়েছে। এরকম 2-4টে ঘর আছে, যার মধ্যে গিয়ে বসে হয়। প্রথমবার আমরা গিয়ে এরমভাবেই দেখেছিলাম, হয়তো মনে নেই, ঠিক আছে। ভিড় ছিল, যাকে এখনও বাইরে ফোনটা নিয়ে এসেছি, ভিডিও করা হয়ে গেল। এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, সরি 4 তারিখ। নাকের কি অবস্থা আমার। এই যে আমরা যাচ্ছি মন্দিরে, উল্টো দিকে সেবা লাইন, এই যে এটা মন্দির পেছনে, ওখানটা দিয়ে লাইন দিয়ে 1 ব্যাচ খাওয়া হয়ে গেল। খেয়ে বেরোনোর জায়গা এটা। আগের বার এখানে একটা গাড়ি রাখা ছিল, পানি যাচ্ছে ভিজিয়ে। আগে এই লাইনটা দিয়ে যাওয়ার দরকার ছিল। দেখো এইভাবে খাওয়া হবে, কত জায়গা দেখো, খাচ্ছে। দেখো এইভাবে দিয়ে দিয়েছে। বাবা কোথায় গেল? মা এই যে ওপরে টিভিতে চলে আসছে, সবসময় নাড়ানাড়ি হয়ে যাচ্ছে। ওই যে আম্মার ছবি পুরো দিয়ে দেওয়া। জলের
দিয়ে গেল, মা খাচ্ছে। কই জানি গুজি বাবা বাঁ হাত দিয়ে ফোন ধরো তো, সবাই খাচ্ছে, দিয়ে আসছে। এই যে এইভাবে আমাদেরকেও জল ছিটিয়ে দিচ্ছিল। সোনার 70 কেজি লক্ষ্মী প্রতিমা। যেখানে ঢুকছি এখানে লেখা থাকে নিত্য ভবন। এখানে চাল দেওয়া যাবে। এই যে আমরা দিলাম, ঠিক না? হ্যাঁ দিয়ে দিও, দিয়ে দিও। এই যে ওম নমো নারায়ণ করে 50 কেজির বস্তা, ঠিক আছে। মন্দিরটা অসাধারণ, কিন্তু মন্দিরের ভেতরে তো হয়ে গেছে। আগের বার এখানে রথ ছিল, আগের বার ভিডিওগুলো দেওয়া হয়নি, এবার দিয়ে দেবো। এই যে আসছে সব, এখান থেকে খেয়ে দিয়ে বেরোনো, হেভি লাগছে। এই এসে গেছে আমাদের ওখানে জুতো আছে, আমরা দেখি এখন ফ্রি দর্শন হয় কি না, তাহলে করব। 1:15 নাগাদ মন্দিরে ঢুকেছিলাম, দিয়ে 2 নাগাদ অবধি বসেছিলাম, তারপরে সেখান থেকে ওয়েটিং করার পরে মন্দিরে ঠাকুর দেখতে ঢুকলাম। এখন বাজে 4টে, ঠাকুর দেখে বেরিয়ে এলাম। 70 কেজির 70 কেজি গোল্ড দিয়ে লক্ষ্মী মাতা, 1700 কেজি সিলভার দিয়ে গণেশ, সিলভারের গরু নন্দী, আর পুরো সোনার মন্দির। কেমন লাগলো? মন্দিরের নাম শিবপুরাম। আর এই যে সামনে গণেশ দিয়ে শুরু, গণেশটাকেও কভার করা রয়েছে দেখো রূপো দিয়ে। ভেতরটা তো পুরোটাই, আগের বছর এসেছিলাম এতটা রূপো ছিল কিনা মনে পড়ছে না, ঠিক আছে। এই হচ্ছে আকাশটা এখানে হেভি হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা জায়গাতেই রয়েছে আমরা। এই যে মন্দিরটা, ভেতরটা দেখো, মন্দিরটা অসাধারণ। প্রথমে একটা জায়গা যেখানে যজ্ঞ হয়, সেখানে সব জায়গায় ওখানে না শঙ্খ আর চক্র করা আছে, ঠিক আছে। যেহেতু শঙ্খ চক্র ডান হাতে, শঙ্খ বাঁ হাতে, তিরুপতির যেভাবে থাকে সেভাবে। ভেতরে একটা তিরুপতি আছে, অসাধারণ দেখতে। ডাবের লোক নেই, ওই জন্য ওরা কেউ খেতে পারলো না। আমরা গিয়ে পরে খাচ্ছি, নিয়ে যাব সবার জন্য। হোটেল, এই যে আমাদের হোটেল, ওই যে মা বসে রয়েছে ওই ঘরটায় আমরা ছিলাম। একদম ওই যে জানলা দেখাচ্ছে ওখান থেকে মন্দিরটা দেখা যায়। এই দেখো ঘুরলেই পাহাড়। আর এই রুমে আমরা ছিলাম, এই মন্দিরটায় আমরা গিয়েছিলাম পূর্ণিমার রাত্রিবেলায়। অসাধারণ একটা কী বলে যজ্ঞ হলো, ওখানে প্রসাদ পেলাম। জাস্ট এখান থেকে ঘুরলেই দেখো ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তোমার মন্দির, যেখানে আমরা দুপুরে খাবো টাবো। আর তারপরে যে উঁচু দোতলা জিনিসটা গেছে ওটাই হচ্ছে হসপিটাল, যেখানে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। হেভি, এটা আগের বার করা হয়নি এইভাবে ভিডিও, ঠিক আছে। এই মন্দিরটার ভিডিও করছি। ওই রাস্তা, এদিক দিয়ে গিয়ে পাহাড়, এই যে পাহাড়, এদিকেও পাহাড়, ওই দেখো লাস্ট মাথাতে পাহাড়। একটু পরে আমরা চেন্নাই এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাব। এই মন্দিরের ভেতরে হাতি থাকে, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ। এখানে আমরা খেয়েছিলাম, ঠিক আছে, প্রত্যেক দিন রাত্রিবেলাতে। এইটা আমারই একটা ওষুধের দোকান। এই দেখ মন্দিরটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে ওই দিক দিয়ে আমরা ঢুকেছি, আর এই দিক দিয়ে চেন্নাই। এখানটা থেকে বাবা গরম জল, চা এখান থেকে সকালবেলা থেকে নিয়ে যাচ্ছে। এই ভেতরেও আমরা খেয়েছি। জাস্ট এইটুকুনি হাঁটলেই চলে এলো মন্দির,
সারাক্ষণ ওং নম নারায়ণ মন্ত্রপাঠ হয়েই যাচ্ছে, মানে ভাইবটা একটুখানি অন্যরকম, অসাধারণ। এই যে গোল্ডেন টেম্পল, কালকে আমরা টেম্পলের মধ্যে দেখে এসেছি, আজকে আর যাওয়া নেই। আমাদের গাড়ি আসবে 1টা নাগাদ, এখন 12:30 বাজে। দেখেছিস, দেখো পাহাড়গুলো ব্যাপক লাগছে। এই যে আমরা এখন বেরোবো। मेरा पास आपका नंबर है ना, হ্যাঁ হ্যাঁ, ও হওয়া নেই, আবি আবি। फोन करो। ইনি আমাদের থাকতে দিয়েছিলেন, ইনার কাছেই থাকা সব কিছু, আর ইনি গাড়ি ফাড়িও করে দিয়েছিলেন আগেরবারও এবারও। থ্যাংক ইউ। চলো, টনি এসে গেছে। হচ্ছে আগের বারের গাড়িটা, এই আমাদের গাড়ি বাঁধা হচ্ছে, আগের বারে নেই। দেখো বাবা ওখানে ভিডিও করছে, ভুজি এসে গেছে। চলো আমরা যাচ্ছি এয়ারপোর্টের পথে। বাবা চলে এসো, বাবা বাবা চলে এসো। দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে মুরগানের ইয়েটা রয়েছে এখানে। আমরা একবার এসে সিএমসিটা দেখতে আসবো। এই যে সামনে এই যে সামনে হ্যাঁ বজরংবলী। এখানকার ফুড মার্কেটে আমরা, দেখো কত রকম ফ্রুটস এখানে। একটা রয়ে দেখো কি পাখির ডিম, টুকটু পাখির ডিম, সব কেজিতে, কলাও কেজিতে বিক্রি। কিন্তু কেটে দিচ্ছে না, নাহলে হতো। এই পেয়ারাগুলো হেভি, পেঁপেগুলো হেভি খেতে এখানকার পেঁপেগুলো। কুমড়ো দেখো, পাখির ডিমগুলো ফাটাফাটি। এদের ইয়ে কেমন, চেন্নাই এয়ারপোর্ট টার্মিনাল 1 আমরা ঢুকে গেছি। কত বড় প্লাস কাজ হচ্ছে এখন। ও পেছনে পাহাড়, ওই যে ওই দেখি। আমরা 1.5 বছর আগে এসেছিলাম, আবার আমরা নেমে গেলাম। প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের লাগেজ বেড়ে যাচ্ছে। মানে আমরা একদমই লাগেজ গোছাতে খুব একটা ভালো পারি না হয়তো, এত জিনিসপত্র নিই আমরা এবারও তাই। দেখো ট্রেন যাচ্ছে, ওই যে ওইদিকে ট্রেন চলে গেল। হ্যাঁ, পাহাড়ের পাশ দিয়ে গাড়ি দিয়ে চলে এলাম আমরা চেন্নাই এয়ারপোর্ট 1.5 বছর পরে। এখন বাবা সবার এদের চা খাওয়ার দেখো, মানে এত চা খাওয়ার রোগ এয়ারপোর্টে এসে, তারপর আবার ওনাদের হাতে এই কাপ। ঠিক আছে, বাবা নিয়ে এলো এগুলো, বাবা নিয়ে এলো সব। আলাদা পিএনআর ছিল, এবার সব আলাদা পিএনআর ছিল, তো আলাদা আলাদা সিট পড়ে গেছে। এবার একটু গন্ডগোল হয়ে গেছে ফেরার টিকিটটায়। তো এইরকম প্রথম আমরা এলাম যে এরকম ঢাল মতো দিয়ে হেঁটে, এতদিন কোনো দিন হেঁটে এরকম আসতেই হয়নি। ঠিক আছে, দেখা যায় এটা নতুন অভিজ্ঞতা। ও ওই তো ঢুকেই যাচ্ছে, সামনেই লাইন। ঠিক আছে, মা আছে, পেছনে সবাই আসছে। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 6E923. Kolkata is approximately 1 hour and 45 minutes away. Our aviators today are Captain Ladri and First Officer Gathakali, alongside our crew members Sneha, Naushaba, Vedika, Pratyasha, and I, Sushmita, your lead cabin crew member. We speak Hindi and English, and some of us speak Bangla. From all we safe to service from the heart.
দিন পর হেভি লাগছে। এরকম করে হয়ই না, হট করে আকাশগুলো চলে গেলে দেখো চাঁদটা দেখা যাচ্ছে, কই আসছে না চাঁদটা। মাকে দেখো প্লেনে দুটো সিটে বসে রয়েছে, একটাতে বসে আর একটাতে পা ছড়িয়ে, যে আমারটাই। থেকে ওই যে মা নামছে, টনির হাতে দুটো ব্যাগ, তারপরে মাকে ধরতে যাচ্ছে। এদিকে বাপ বেটা শুধু ভিডিওই করে যাচ্ছে যে মাকে ধরবে। এটার সামনে এসো, কোথায় গেল? এটা টার্কিশ এয়ারলাইন, এটা আমাদের প্রথম দেখা। চলো আরেকটা কোথায় গেল? ঠিক আছে।